ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে পাঙাশ মাছ ভাজি ঝাল করব কালকে। ওই যে পাঙাশ মাছ এই যে এনেছে, কে একজন দিয়েছে, সেইটা ঝাল হবে কালকে। পাঙাশ মাছ মাছের ঝাল বানাবো। আপনারা খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন। পাঙাশ মাছের ঝাল প্রথমে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, মাছ ভাজার তেলটা। ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, এটা তেজপাতাও দিয়ে দেবো ওর মধ্যে। প্লিজ আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন। মাছ ভাজার তেলে এই জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো। ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর এখানে জিরে গুঁড়ো আছে, দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হচ্ছে, ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন। এই যে কেটে রাখা টমেটো আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ আছে তো ওই জন্য অতটা পেঁয়াজ দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি রঙ হয়েছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো থেকে ভালো করে কষতে হবে যাতে টমেটো থেকে তেল বেরিয়ে আসে। যে টমেটোগুলো একটু করবো, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষি, নুন দেওয়া হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দেবেন আপনারা। যে কড়াইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ মাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষি। অলরেডি অনেকক্ষণ কষছি, অনেকটা কষা হয়ে গেছে। একটু জল দিয়ে দিই। এই যে এরকম তেল বেরিয়ে এসেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। মাখা মাখা হবে তো অল্প জল দিই। এই যে পাঙাশ মাছ, ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। হ্যালো, আপনারা বলবেন আজ এত মাছ কেন? আজ আমার বরের বন্ধুরা খেতে চেয়েছে,
পাঙাশ মাছের ঝাল, সেই জন্য আজ এতগুলো, এই যে সবগুলোই দিয়ে দিলাম। কাজে যাবে তো, সেখানে নিয়ে যাবে, গিয়ে খাবে। ওর মধ্যে ধনেপাতা গরম মশলা দিলে হেভি লাগে। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। অল্প দুটো চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। আপনারা গরম মশলা ধনেপাতা দিয়ে নামাবেন। প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে পাঙাশ মাছের ঝাল। এই যে আমার পাঙাশ মাছের ঝাল, এর মধ্যে গরম মশলা দিইনি, কেননা আমাদেরকে একটার সময় খাবে তো, খারাপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এবার ঢাকা থাকবে, সেই জন্য আমি গরম মশলাটা দিইনি। আপনারা অবশ্যই গরম মশলা ধনেপাতা দিয়ে খাবেন।